পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে কুলি পিঠা বা নারিকেলের পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। এখন যেহেতু শীতের সময়, আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে আমি মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি কুলি পিঠার এই রেসিপিটা। খেতে কিন্তু বেশ মজার। তো আমার মনে হয় আজকের রেসিপিটা তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আমি কুলি পিঠাটা আজকে কিভাবে তৈরি করছি। আজকের পিঠা তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি পানি 2 কাপ, টেস্ট অনুযায়ী লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো পানি কিন্তু ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে 300 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আজকের এই পিঠাটা তৈরির পূর্ব শর্ত কিন্তু ডো তৈরি। ডো যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমার ডো কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা অফ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে পুর তৈরি করব, এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, 1 চিমটি লবণ, 2টি এলাচ এরকম একটু থেতো করে দিয়ে দিলাম, আর খেজুরের গুড়। এখানে 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে পুর তৈরি করে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, পুর তৈরির সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কারণ দেখা যায় যে অনেক সময় চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু পুরটা তাড়াহুড়ো করে তৈরি করতে গেলে তিতা হয়ে যায় এবং পুড়ে যায়। তো এর জন্য একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরটা তৈরি করতে হবে। পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা করার পরে শক্ত হয়ে যাবে। এদিকে ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা বলে নিয়ে নিচ্ছে মথে নেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ডো কিন্তু সবসময় কুসুম গরম থাকতে মথে নিতে হয়, তা না হলে ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথে নেওয়া যায় না, বরং শক্ত হয়ে যায়। দেখো ডোটা খুবই ভালোভাবে মথে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচি কেটে নিব। এখন পিঠা তৈরি করব, এর জন্য বোর্ডের উপরে একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়ার সময় অবশ্যই একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিব। এতে করে কিন্তু খুবই সহজে রুটি তৈরি করে নেওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রুটি কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, একটু পুরু করে তৈরি করতে হবে। আরেকটা কথা হচ্ছে, যদি তোমরা এরকম বড় লেচি কেটে রুটি তৈরি করো তাহলে কিন্তু একসঙ্গে 2টা করে পিঠা তৈরি করা যাবে। দেখো আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঠারের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমাদের যদি এরকম কাটার না থাকে সেক্ষেত্রে তোমরা নাইফের সাহায্যেও
কেটে নিতে পারো। 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন পুর দিয়ে দিচ্ছি। এখানে আমি যেরকম ডিজাইনের পিঠা তৈরি করব ঠিক সেরকমভাবে পুরটা দিয়ে দিচ্ছি। আসলে আজকের এই কুলি পিঠাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো আমি 2টি শেপে 2টি পিঠা তৈরি করে নিচ্ছি। এখন কেটে রাখা অংশ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু এই পিঠাটা সিল করার জন্য কোনো রকম পানি কিংবা আটার মিশ্রণ দেওয়া লাগবে না। জাস্ট আঙুল দিয়ে এরকম করে ডিজাইন করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখো কিভাবে একটা আঙুল দিয়ে এই পিঠাটার ডিজাইন করে নিচ্ছি। আসলে কাজটা একেবারে সহজ, তবে ডিজাইনটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই পিঠাটা যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারো। 3 কোণা শেপে একটা পিঠা তৈরি করে নিলাম। এখন গোল শেপে একটা পিঠা তৈরি করে নিচ্ছি এইভাবে। পিঠা 2টিতে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন কাটারের সাহায্যে চারপাশের অতিরিক্ত অংশ কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে এই চারপাশের কেটে রাখা অংশ কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা পরবর্তীতে আবার রুটি তৈরি করার সময় নিয়ে নিব। আর শীতের সময় গরম গরম কিন্তু এই কুলি পিঠাটা খেতে বেশ মজার। দেখো আমার পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে কিন্তু পিঠাগুলা। তো একইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলা ভাজার পালা। আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়া করে ভাজলে কিন্তু পিঠে তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য একটু সময় নিয়ে পিঠাগুলা ভেজে নিব। এরকম করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পিঠাগুলা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার আজকের এই কুলি পিঠাটা ভালো লাগে অবশ্যই তোমরা একবার তৈরি করে দেখবে। আর সেই সাথে রেসিপিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো পিঠে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে পিঠাগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে পিঠা তুলে নিচ্ছি। যেহেতু এই পিঠাটা শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি, এই জন্য কিন্তু পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একেবারে মচমচে থাকবে। তো আমার মনে হয় আজকের এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।